এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নিম্নচাপ সমানে 5-6 দিন ধরে বৃষ্টি, কিন্তু একটা ফ্যাকাশে গরম। তো ক্যামেরাটা খোলা লাগছে, চালালাম তো ফ্যানটা। তো এখন বাজছে বেলা 11:31। সকাল থেকে কিছু খাইনি, মেঘনাকে দুধ মুড়ি দিয়েছিলাম, বাট ও পুরোটা খেলো না। আর আমি একটু চা, দুটো বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। অন্যান্য দিন যেমন মুড়ি টুড়ি এটা সেটা খাই। আর শরীরটা ভালো নেই, কদিন ধরে ঠান্ডার জ্বর। কালকে আমি কোনো ব্লগ দিইনি, ব্লগ আছে বাট আমি তাও ব্লগ আপলোড করিনি, এডিটিং করা হয়নি তাই। তো আজকে এখন রান্না করছি, চলো কী কী রান্না করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। মেঘনাকে ভেজে দিয়েছি লবস্টার। নাও লবস্টার খাও, খাও। হ্যাঁ, বিছানায় পড়বে মা, বাটিতে পড়ে পিছনে পড়ে যাবি, পিছনে পড়ে যাবি। তো ভাত হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, কিন্তু আমি তাও খাইনি, ভালো লাগছে না। তো এখন আমি এই যে মাছের ঝোলটা বসিয়েছি, এই যে। আর এদিকে আমি আজকে করবো এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। এই যে লাউ ঘন্টটা এখানে হচ্ছে, আর এই পাশে হচ্ছে মাছের ঝোল। আলুটা মানে মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে জল দিয়ে দিয়েছি, আর মাছও ভাজা হয়ে গেছে। এখানে আছে ভেটকি মাছ আর ভোলা মাছ, দু রকমের মাছ আছে। আর একটা পমফ্রেট মাছ আছে, এই যে একটা পমফ্রেট মাছ ছোট, এটা মেঘনা খাবে। অনেকদিন ধরে দুটো মাছের মাথা ছিল, ভেবেছি পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে যে ছাঁচড়া হয়, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে, সেটা করব। বাট একটা সবজি আছে তো আর একটা নেই, একটা আছে তো আর একটা নেই। তারপরে ভাবলাম থাক, চিংড়ি মাছ যখন আছে লাউ ঘন্টটাই করি, মাছের মাথাটা রেখে দিই। কালকে সব সবজি এনে অনুষ্ঠান বাড়ির মতো ছাঁচড়া খেতে ইচ্ছা করছে। মরে টরে যাবো নাকি কি জানি, এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে। চোখ মুখ দেখেছো আমার কি অবস্থা, ভালো লাগছে না, এতটা মশলা বেশি হয়েছে। এখানে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা। মাছে না পেঁয়াজ রসুনটা আমার ভালো লাগে না। হ্যাঁ, একটু ভোলা মাছের বেগুন টেগুন দিয়ে করলে তখন পেঁয়াজ দিয়ে ভালো লাগে। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যেবেলা মেঘনা ঠাম্মার কাছে একজন গান শেখে, ওদের ট্রলার আছে, সমুদ্রে মাছ ধরে। এই কদিন সমানে বৃষ্টি হয়েছে তো, তাই কালকে আমাদের অনেক মাছ দিয়ে গেছে। ভোলা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, লোটে মাছ। কালকে করবো লোটে মাছের ঝুড়ো আর ইলিশ মাছ। অনেক মাছ দিয়েছে, প্রায় 10-15 কেজি মাছ হবে টোটাল সব মিলে। এত মাছ ফ্রিজে রেখে রেখে খেলেও তো মাছের স্বাদ থাকবে না। যতই সমুদ্র থেকে আসুক না কেন, আমরা যতই চালানি মাছ খাই না কেন, কিন্তু তবুও আমার লাউটা না একদম গলে যাচ্ছে, ঢাকা দিলে হবে না। একটু চিনি আর চিংড়ি মাছ দিয়ে দেবো লাউ ঘন্টতে, একটু চিনি, একটু গরম মশলা, ভালো লাগে, তাই না বলো? আমার মা করে না, খুব হালকা কালার হয়। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো পেস্ট করে দিয়েছি, ওই জন্য কালারটা একটু এরকম লাগছে। তো চলো রান্না বান্না করে নিই, খিদে পাচ্ছে প্রচণ্ড, নাহলে এক মুঠো ভাত খেয়ে নিই। বন্ধুরা, এখন আমি স্নান করলাম, এখন বাজে 3:10। এত লেট হলো কেন বলো তো? কালকে ঘর মুছিনি, আর 5-6 দিন ধরে সমানে বৃষ্টি, ঘর পুরো স্যাঁতস্যাঁত করছে। আমাদের যেহেতু বারান্দাটা খোলা, এই যে দেখতে পাচ্ছ, তো জল ছাটগুলো যখন এই দিক থেকে বৃষ্টিটা হয়, জল ছাটগুলো পুরো বারান্দায় এসে না পুরো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো ওই জন্য ফিনাইল দিয়ে, সার্ফ দিয়ে ভালো করে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর সমস্ত মুছলাম। ঘর মুছতে আমার প্রায় 8 ঘন্টা 40 মিনিট লেগে গেল। তারপরে জামা কাপড় কাচলাম, কতগুলো পা মোছা, মানে যত পা মোছা দিচ্ছি সব পা মোছা ভিজে যাচ্ছে। সমানে 5-6 দিন ধরে বৃষ্টি। আজকেও কিন্তু মেঘলা, আজকেও কিন্তু রোদ ওঠেনি। আজকে সকালবেলা বৃষ্টিটা কমেছে, 10টা 10:30 দিকে বৃষ্টিটা কমেছে। তার আগে কন্টিনিউ 4-5 দিন ধরে মানে 1 সেকেন্ডের জন্য বৃষ্টি কমেনি, কন্টিনিউ নিম্নচাপ হয়েই যাচ্ছে। তো আজকে তো রান্না করেছি, তখন বললাম ভোলা মাছ, আর পমফ্রেট মাছ আর ভেটকি মাছ। 1 পিস পমফ্রেট মাছ ছিল, তো মেঘনা পমফ্রেট মাছটা খায়নি, 1 পিস মাছ খেয়েছে। তো এখন আমি খাবো
খিদেও পাচ্ছে প্রচুর। ওর বাবা খেয়ে চলে গেছে, মেঘনাকেও খাই দিয়েছি। এখন মেঘনা ঘরে খেলা করছে, আমি বললাম আমি একটু ভাত খাই, তুমি খেলা করো। মানে ওকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে এতক্ষণ ও ঘরে খেলা করছিল, সেই পাতে আমি ঘরটার মুছলাম, তারপরে জামা কাপড় কাচলাম, তারপরে স্নান করলাম। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও আমার সাথে। জানি তোমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি এই শ্বশুরবাড়িতে আমি কোনোদিনও 3টে বাজাই না, কোনোদিনও না। দু একদিন মানে বছরে হয়তো একবার দুবার, যেদিন এরকম টানা কাজকর্ম করি, ইচ্ছে করে না খেয়ে কাজকর্ম করতে, তখন মনে হয় যেন সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে তারপরে শান্তি মতো ভাত খাবো। আর এমনিতে নর্মালি আমার 2টো 2:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, 2টোর মধ্যেই হয়ে যায় বেশিরভাগই, 2:30টাও খুব কম বাজে। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরের পর থেকে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তা সন্ধ্যাবেলা চা খেয়েছি, মেঘনাকে ম্যাগি খাইয়েছি, একটা কলা খাইয়েছি। আমাদের বাড়ির সামনে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমি ব্লগ করিনি। তো এখন এই যে আমরা যাচ্ছি, ওখানে অর্কেস্ট্রা হবে আজকে। তো চলো যাওয়া যাবে, যে রেডি হয়ে গেছি। সত্যি বলতে আমাদের এখানে সব পুজোতেই কিন্তু ভালোই ধুমধাম হয়, কিন্তু ওই যে কথায় আছে, আমি কারোর সাথে মিশি না, কারোর সাথে বেরোই না, আর ওই জন্য আমার একা একা কোনো কিছুই ভালো লাগে না। মেয়েটা একটু একটু বড় হচ্ছে, তাই এখন একটু একটু ওকে নিয়ে বেরোই, তবে লোকালের মধ্যেই। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, এইটুকুর মধ্যেই, এর থেকে বেশি দূরে আমি যাই না। তো বিশ্বকর্মা পুজোর দিন মেঘনাকে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি। স্কুল কিন্তু ছুটি ছিল না বিশ্বকর্মা পুজোতে। তারপরে একটু মেয়েতে ঘুরে এসেছিলাম, তো সেরকম কোনো ভিডিও করিনি সেদিন। তারপরে আজকে আমাদের এখানে শুরু হয়ে গেছে অর্কেস্ট্রা। তো শুধুমাত্র গান হবে আজকে, নাচের প্রোগ্রাম হবে না। এখানে প্রতি বছরই হয়, আর প্রতি বছরই কিন্তু আমরা আসি। তো তোমাদের হয়তো মনে নেই ব্লগগুলো, বাট আমি কিন্তু প্রতি বছরের ব্লগই দিয়েছি যতদিন ধরে আমি ভিডিও করছি। তো মেঘনা তো দেখো কি আনন্দ পাচ্ছে, স্টেজের উপরে একটু পরে উঠে যাবে, তোমরা দেখতে পারবে। এখন চেয়ারে উঠেছে, সবে মাত্র শুরু হয়েছে। এরপরে মানে সেট আপ করতে যতটা টাইম লাগে, আমরা এসেছি 8:30টায়, আর শুরু হয়েছে প্রায় 9:45টার দিকে। এতক্ষণ আমরা বসেছিলাম, ওই যে ওকে একটু ম্যাগি খাইয়ে নিয়েছি, ওই জন্য অতটা চিন্তা ছিল না। মেঘনাকে রিসেন্ট মানে 1 মাস ধরে কিন্তু ওকে ঠিকঠাক টাইম মতন আমি খাওয়াতে পারছি না। দিদির বাড়িতে ছিলাম, খেলার সঙ্গী ছিল, ওই জন্য ও অতটা খাওয়ার দিকেও না ধ্যান দেয়নি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
এই দেখো মেঘনা তো কিছুতেই নামবে না, খুব কান্না করছিল, তাই ওর বাবা কাছ থেকে আসার সময় বাইক ঢোকানোর আগে যেরকম মেঘনাকে ঘুরতে নিয়ে যায় বললো চলো তাহলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপর আমরা একটু মেলার দিকে এসে একটু ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।